যে ঠকে গেলাম বাইকটা কিনে, এইরকমটা কিছু না। মানে বাজেট অনুযায়ী এই বাইকের দাম অনুযায়ী মানে যত কিছু আছে আর যেরকম সিস্টেম দেওয়া আছে বাইকটাতে, জিতে গেছি, বাইকটা নিয়ে জিতে গেছি ভাই। টান দেখেন, কিছুই করি নাই কিন্তু জাস্ট সাধারণ পিক আপ দিয়েছি, সাধারণভাবে যাইতেছি 90-94। দেখেন আরপিএম কত, 7000, 7000-এ 100, 7002, 101। দেন আমি কি বলবো, এতটা ফ্রি হয়েছে বাইকটা, সিরিয়াসলি বলতেছি চরম লেভেলের ফ্রি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। এই তো আজকে বের হয়ে পড়েছি বাইকটা নিয়ে, রাইড করতেছি। মহাদেবপুরে সামান্য একটু কাজ আছে, কাজটা সারার জন্য যাচ্ছি আর কি। তো যাইতে যাইতে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু বাইক ব্লগ শেয়ার করা যায়। কেননা ভাই আমি একটা জিনিস খেয়াল করতেছি, এই হর্নেটের দিক থেকে আপনাদের একটু কথা বলবো। সেটা হচ্ছে যে বাইকটা যখন ফ্রি হলো, আমি প্রথম ভাবতাম বাইকটাতে ভালো টান ওঠে না, বাট যখন বাইকটা ফ্রি হলো তখন দেখতেছি ভালো টান উঠতেছে। যে এখন বাইকটা ফ্রি হয়ে গেছে, মোটামুটি 5000 কিলোর ধাক্কা। তো এখন বুঝতে পারছি হর্নেটের আসল টান, বা হর্নেট ইঞ্জিন ফ্রি হওয়ার পর আসলে কেমন মজা পাওয়া যায়। তো এই যে সিরিয়াসলি বলতেছি, ভালো টান উঠতেছে বাইকটাতে, এখন টান মারলেই টান। এই যে আর ইঞ্জিনটা এত স্মুথ লাগতেছে, খুব ফ্রি হয়েছে। আর প্রথম ভাবতাম যে টান উঠবে না, ইঞ্জিনটা ভারী ভারী। তো যারা বলেছিল যে ভাই ইঞ্জিনটা আপনার মানে ফ্রি হোক তারপর বুঝতে পারবেন, তা আসলেই তো মানে লস হয় নাই, মানে ঠকে যায় নাই, বুঝছেন? যে ঠকে গেলাম বাইকটা কিনে, এইরকমটা কিছু না, আসলে জিতাই হয়েছে। কেননা এই দিক থেকে এই বাজেটে এই মানে বাজেট অনুযায়ী এই বাইকের দাম অনুযায়ী ফিচার্স মানে যত কিছু আছে আর যেরকম সিস্টেম দেওয়া আছে বাইকটাতে, মাশাল্লাহ জিতে গেছি, বাইকটা নিয়ে জিতে গেছি ভাই। এই বাজেটে অন্য বাইক নিলে হয়তো বা মানে ফিচার্সগুলো একটু কম পাইতাম, বাট যেটা হয়তো, কিন্তু ফিচার্স একটু কম থাকতো। যেমন ফিচার্স বলতে এলইডি লাইটগুলো পাইতাম না, তারপর আপনার সিবিএস ব্রেক পাইতাম না। তো এই বাজেটের মধ্যে বাইক বলতে আপনার সুজুকি জিক্সার মনোটন আছে, ওইটার ইনস্ট্যান্ট পাওয়ার ভালো, বাইকটা টান একটু ভালো ওঠে, লুকসের দিক থেকে ভালো। তো এইগুলো দিক থেকে ওই বাইকটা নিলে ঠিক আছে, নিতাম। বাট একটা জিনিস কি, ওই বাইকটাতে অনেক কিছুই মানে কমতি থাকতো, অনেক কিছু কমতি থাকতো। যেমন এলইডি হেডলাইট পাইতাম না, তারপর আপনার এই যে আপনার কি বলে সিবিএস ব্রেক, এই বিষয়টা পাইতাম না। তারপর এইরকম মনে করেন কমফর্ট, যে একটা হোন্ডার যে সুবিধা মাইলেজের দিক থেকে, এই বিষয়গুলো মিসিং থাকতো আমার যতদূর মনে হচ্ছে। এখন ইঞ্জিনটা ফ্রি হওয়ার পরে বাইকটা ভালো টান দিচ্ছে, মানে ভালো টান উঠতেছে আর কি। আপনাদের কি বলবো, সত্যি সিরিয়াসলি ভালো টান উঠতেছে। 60-65 যাচ্ছি। আর এই বাইকটাতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বাইকটাতে কোনো ভাইব্রেশন নাই। এই বাইকে কোনো প্রকার কোনো ভাইব্রেশন পাবেন না। ভাইব্রেশন কখন পাবেন জানেন? একবার ঠেকে দিয়েও মনে হয় ভাইব্রেশন নাই, এরকম ফিল হয় আমার। আমি অনেক কয়েকবারই চালাইছি, যে বাইকটা আমি চালাচ্ছি আমার পায়ে একটুও ভাইব্রেশন হচ্ছে না, এই যে রিল্যাক্সে যাচ্ছি। কিন্তু এই যে বাইকটা সগাব অনেকটা হার্ড, বুঝছেন? আপনাদেরকে ডেইলি বলি, কিন্তু এই কথাটা আপনাদের জানানো হয়নি যে ইঞ্জিন ফ্রি হওয়ার পর আসলে বাইকের পারফরমেন্স কেমন পাওয়া যাবে। তো দেখেন এই যে টান দেখেন, কিছুই করি নাই কিন্তু জাস্ট সাধারণ পিক আপ দিয়েছি, সাধারণভাবে যাইতেছি 90-94। দেখেন আরপিএম কত, 7000, 7000-এ 100, 7000-এ 100। কি বলবো, 7002, 101। দেন আমি কি বলবো, এতটা ফ্রি হয়েছে বাইকটা, সিরিয়াসলি বলতেছি চরম লেভেলের ফ্রি হয়েছে। এতদিন রাইড করতেছিলাম আপনাদের সঙ্গে, সাধারণ ডেলি ব্লগগুলো শেয়ার করতেছিলাম, বাট এখন বাইক নিয়ে একটু কথা বলার সময় এসে গেছে। কেননা বাইকটা এতটা ফ্রি হওয়ার পরে মানে কেমন পারফরমেন্স পাচ্ছি আমি, এইটা আপনাদেরকে জানানোর কথা ছিল, তো জানাচ্ছি। এখন আসলে ভালোই স্মুথ চলতেছে। যে কোনো বাইকই যখন ফ্রি হয় না, মানে কি বলবো, ফ্রি বাইকের কথা একটা আলাদা, মানে ইঞ্জিন ফাটানো যেটাকে বলে আর কি, ফ্রি বাইকের কথা একটা আলাদা। আর মানে যেটা নতুন বাইক সেগুলোর কথা আলাদা। নতুন বাইকে কী টান উঠবে ঝাক করে বলেন? আর এটা একটু ভারী হওয়ার কারণে ইনস্ট্যান্ট পাওয়ারটা একটু কম, মানে ঝাট করে যে টানটা উঠবে ওইটা হয় না, কারণ হচ্ছে বাইকটা একটু ভারী, বুঝছেন? এবারে তো আপনি সাধারণ রাইডার হিসাবে এই বাইকটা যদি কিনে থাকেন বা কিনতে চাচ্ছেন, ভালো হবে। আর মনোটন নিলে মনোটনের দিক থেকে আপনারা হয়তো বা ফিল করবেন খুবই স্মুথ। সিটটা কিন্তু মোটা হবে, মানে সিট মোটা হবে তো সিট শক্ত হবে আর কি। শক্ত হবে তো চারিদিক থেকেই ভালো পারফরমেন্স। বাট আপনি একটু সুবিধাগুলো মিসিং থাকবে, যেমন আগের মতো আপনি লাইটগুলো থাকবে, এলইডি লাইটটা পাবেন না আর কি। তারপর ব্রেকের দিক থেকে পিছনে ডাম ব্রেক, সামনে একটা হাইড্রোলিক ডিস্ক, আর সিবিএসের সুবিধাটা এইটাতে থাকতেছে, দুটাই ডবল ডিস্ক। টায়ার সাইজ নিয়ে কথা বলি না, আপনারা বলেন টায়ার সাইজ কেননা আমি দেখি না, বুঝতে পেরেছেন? টায়ার সাইজ আমি দেখি না, টায়ার সাইজ দেখার কোনো হয় আসে না। চোখে দেখলাম ক্লিয়ার হিসাব, চোখে দেখছি। আমি খাঁটি বাংলায় বলতেছি ভাই, আপনারা হয়তো মনে করতেছেন যে টায়ার সাইজ বলে না, কেমন কথা এটা?
আসলে তা না, আমি টায়ার সাইজের দিকে তাকাই না, আমার চাকা যেটা মোটা দেখে ফিল হবে যেই চাকাতে এরকম কমফোর্ট। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে যে ভাই টায়ার সাইজটা দেখা উচিত, আমিও মানি, বাট দেখার মতো এরকম ওয়ে হয় না, থামানোর মতো কোনো ওয়ে নাই। বাইক রাইড করতেছি এটাই বড় কথা, মানে রাইড চলতেই থাকবে বাস, ক্লিয়ার হিসাব। থামে আবার টায়ার সাইজ দেখাটা বিরক্তকর, আমার বিরক্ত লাগে, এই জন্য আমি দেখি না আর কি। সরি, এটার জন্য কিছু মনে করবেন না আপনারা। আর টায়ার সাইজ এইটার আর জিক্সারের সমান, এটা হচ্ছে স্পোর্টি মোড আর ওইটা হচ্ছে ফ্যাট মোড, আমি যতদূর জানি আর কি। কেননা আজকে না থামি, অন্যদিন তো থেমে দেখা হয় টায়ারের সাইজ কেমন, তাই না? দুইটা টায়ারের সাইজ সেম। কে জানি মারা গেছে। গ্যাঞ্জাম, অত্যন্ত গ্যাঞ্জাম এইদিকে। এই বাইকে হাওয়া মানে যখন বেশি থাকে না চাকাতে, তখন মানে এই যে ঢালাই রোডগুলোতে যাওয়ার সময় করে একটা এমন একটা সাউন্ড পাওয়া যায়, মনে হচ্ছে ট্রেন যাচ্ছে, রাস্তার থেকেই সাউন্ড ওঠে। আর টায়ারের কারণে, অত্যন্ত হাওয়া থাকার কারণে, হাওয়া যখন কম থাকবে তখন আবার এই ফিল্ডে আপনার আর হবে না, হাওয়া বেশি থাকলে এরকম সাউন্ড হয় আর কি। বাইকটা ফ্রি হওয়ার পর যথেষ্ট পরিমাণ টান উঠতেছে ভাই, সব বাইকের ক্ষেত্রে এটা, বুঝছেন? আপনারা যেই বাইকই কিনেন, ইঞ্জিন ফ্রি হওয়ার পরে আপনি টানটা বুঝতে পারবেন। আসল মজাটা তখনই, ইঞ্জিন যখন ফ্রি হয় তখন। আর যখন ফ্রি না হবে, প্রথম অবস্থায় টানাটানি করবেন, খুব একটা আপনি ভালো ফিল পাবেন না। এরে আল্লাহ, রাস্তার কি অবস্থা! শহরের মধ্যে ভাই রাস্তা করার সুযোগই দিচ্ছে না, মানে রাস্তা করার সুযোগই নেই। রাস্তাটা হোক, তারপরে না হয় তোমরা ভালোভাবে একটু করো ভাই। এখানে আবার কি হচ্ছে? চিন্তা করা যায়, সাউন্ড, শব্দ দূষণ ভাই। ধরে রাখেন, সাইড দিয়ে যান, এটা রাস্তা না। মানুষজনের কথা কি বলবো, এগুলো আবার কি লাগাইছে, কি সভা টভা হচ্ছে। মানুষজন ভাই, মানুষ বাঁচে না নিজের পেটের দায়ে, খিদায় মরে যাচ্ছে মানুষ, কেমনে খাওয়া দাওয়া করবে, কেমনে ইনকাম করবে, এগুলো নিয়ে মানুষ বাঁচে না। আর এরা নিয়ে আসছে রাজনীতি ভাই, কি বলবো, নোংরা একটা জিনিস। কে কার পাশে খালি বাঁচ দিতে পারে এইটা চিন্তা ভাবনা, বুঝতে পারছেন? ফালতু একটা জিনিস, নিজের খায় পরের পাশায় বাঁচ দেওয়া। এই মাইকিং চলিচ্ছে, শব্দ দূষণ না এগুলা, কে শুনতে চায় ভাই এগুলা ভাষণ? নেতা ছিল আগের নেতাগুলা, এখন এগুলা 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 নেতা, এগুলা এগুলা কি করে? এগুলা জাস্ট খালি শব্দ দূষণ, অন্য কিচ্ছু না। তো রাজনীতি নিয়ে কথা বলবো না, রাজনীতি নিয়ে কথা বললে আবার উল্টাপাল্টা মাইন্ড করে মানুষজন, থাক বাদ দেন। এই তো আমরা চলে আসছি মহাদেবের কাছাকাছি, যেটা নিয়ে কথা বলতেছিলাম। আর আমি যাচ্ছিলাম একটু ক্লিনিকের দিকে, হালকা পাতলা একটু কাজ আছে ওইখানে। তো চলেন ব্লগটা এই পর্যন্ত শেষ করি নাকি, জানি না কতক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বলেছি আর কি বলেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে, আসসালামু আলাইকুম।